2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষার জন্য দিচ্ছ তাদের জন্য ABTA টেস্ট পেপারে ম্যাথ 118 পৃষ্ঠার 4-এর দাগে আমি 2 নম্বরের অঙ্কগুলো করছি। এবার দেখো প্রথম অঙ্ক আছে 4-এর দাগে 1-এ বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকা মাসিক সুদ 1 টাকা হবে। এখানে বার্ষিক 5% মানে আর মানে সুদের হার 5% হচ্ছে। তারপরে কি হচ্ছে টাইম টি সমান হচ্ছে 1 মাস, 1 মাসকে বছরে কনভার্ট করলে কী হবে 1/12 বছর। এবার কি বলেছে টি হয়ে গেল। এবার আই সমান কত, আই সমান দেখো 1 টাকা। এখানে আমাকে পি বের করতে হবে। তাহলে পি সমান আমরা কি জানি আই ইন্টু 100 বাই 8টি। এবার আই ইন্টু 100, আই এর মান 1 ইন্টু 100, আর এর মান কত 5 আছে, টি 1/12 ইকাল টু কী হবে 1 ইন্টু 100 বাই 5 ইন্টু 1টা নিচে হবে 12টা উপরে হবে যেহেতু ভগ্নাংশ ছিল। এবার কাটাকুটি হয়ে 20 হলো, তাহলে 240 টাকা 20 দিয়ে মাল্টিপল করলে। এটা হ্যাঁ 96 পৃষ্ঠায় আগে যে সলিউশন করা হয়েছে সেখানেও এই অঙ্কটা ছিল। নেক্সট দেখো 2-এর দাগের অঙ্ক কী দেওয়া আছে, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা, লাভ 900 টাকা। তাহলে আফতাবের মূলধন কত? এটা আমরা সিম্পলি যে ঐখিক নিয়ম আছে সেখানে আমরা সেরকমভাবে করতে পারি। ওই 6000 টাকায় মূলধনে 1 টাকা লাভ হবে, কত কম টাকা হবে নিশ্চয়ই। এখানে দেখো সরল সম্পর্ক আছে 6000/900 টাকা মূলধনে, তাহলে 1500 বিযুক্ত 900 তাহলে কত হলো 600 টাকা। তাহলে 600 টাকা লাভ হচ্ছে, কত মূলধনে হবে 6000/900 ইন্টু 600, তাহলে দুটো দুটো করে শূন্য কাটা গেল, 3 3 3 2 আবার 3 দিয়ে কাটলে কত হচ্ছে 3 একে 3 এটা 2000 হচ্ছে। তাহলে 4000 টাকা মূলধন ছিল। তাহলে তাহলে আফতাবের মূলধন কত 4000 টাকা। আফতাবের মূলধন 4000। নেক্সট দেখো 3-এর দাগে করা আছে। 3-এর দাগে দেখো kx² + 2x + 3k = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান। তাহলে কে এর মান কত? তাহলে এখানে এখানে সমীকরণটা আমি লিখছি kx² + 2x + 3k = 0 এর বীজদ্বয় আলফা বিটা ধরি। তাহলে আমরা কি জানি আলফা প্লাস বিটা = -2/k হবে। আলফা বিটা = কী হবে 3k/k = 3। এবার কি দেওয়া আছে আলফা শর্তানুসারে দেওয়া আছে দেখো আলফা প্লাস বিটা = আলফা বিটা শর্তানুসারে। তাহলে কি হবে -2k = 3 বা k = কি হচ্ছে -6। দেখো এবার 4-এর অঙ্কটা দেখো
IV A/B সমান 3:2, B/C সমান 3:2। এবার বলছে A+B/B+C কত হবে, এটা আমি বাই আকারে লিখবো। A/B সমান 3/2, তার নিচে লিখলাম B/C সমান 3/2। এবার দেখো একটা B এর সোজা 3 আছে, এর B এর সোজা 2 আছে, একটা 2 একটা 3, তাহলে 2 আর 3 এর লসাগু কত হয় 6। আমরা জানি লসাগু বের করতে পারো, না হলে এমনিও করতে পারো। তাহলে 3/2, তাহলে এখানে 2 এর সঙ্গে কত গুণ করতে হবে 3, ওপর নিচে মাল্টিপুল করলাম 3, তাহলে এটা 6 হলো, 6/9। এখানে 3 এর সঙ্গে কত গুণ করলে 6 হবে 2, তাহলে সেভাবে লবের সঙ্গেও আমি 2 গুণ করলাম, তাহলে 6 আর 4। তাহলে এখানে একেবারে ডাইরেক্ট করে দিতে পারি A+B অনুপাত B+C সমান, এবার এর সোজা কত ছিল দেখো, এর সোজা ছিল 9, বির সোজা কী ছিল 6, অনুপাত এখানে বির সোজা তো 6 প্লাস সির সোজা কত ছিল 4, তাহলে কত হলো 15:10 সমান 3:2। এটাই হলো আমাদের উত্তর। এবার আমি তোমাদের 5 দাগের অঙ্কটা করাচ্ছি, ভি দাগে। এবার কি দেওয়া আছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে AB ও CD দুটো জ্যা এর দৈর্ঘ্য সমান। AOB হচ্ছে 60 ডিগ্রি আর CD হচ্ছে 6 সেমি, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। আমরা একটা ছোট করে ছবি আঁকতে পারি। প্রথমে একটা ছবি এঁকে নিলাম, ছবি আঁকলাম, তোমরা পেন্সিল দিয়েই আঁকবে। ও কেন্দ্রীয় বৃত্ত AB জ্যা, আমি আর একটা CD জ্যা, এও 6 সেমি, এটাও 6 সেমি। AB লিখলাম, এখানে CD লিখলাম। এবার কি দেওয়া আছে, AO সমান 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি দেওয়া আছে। এবার দেখো, আর AB সমান 6 সেমি হচ্ছে। এবার তোমরা ছবি থেকে দেখো যে ত্রিভুজ AOB এর ক্ষেত্রে কি হচ্ছে, AO সমান OB, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ত্রিভুজ AOB এর ক্ষেত্রে একটা, তাহলে কোণ OAB সমান কোণ OBA সমান কত হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বাই 2 সমান কত হবে 120 ডিগ্রি বাই 2 সমান কত 60 ডিগ্রি। এটা কি ত্রিভুজ হচ্ছে, সমান 60 ডিগ্রি হচ্ছে। এটা কি ত্রিভুজ, তাহলে ত্রিভুজটা সমবাহু, ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, তাহলে AO সমান OB সমান AB হবে, সমান তাহলে কত 6 সেমি। এবার আমাদের কি উত্তর চাইছিল, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, অতএব ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি। নেক্সট দেখো, এবার VI, কি দেওয়া আছে, ABC ত্রিভুজের AB সমান 2A মাইনাস 1 সেমি, AC সমান AB সমান 2A মাইনাস 1, AC সমান 2√2A, রুটের মধ্যে 2A, সবগুলো সেন্টিমিটারে আছে। আর কি আছে, BC সমান 2A প্লাস 1 সেমি। তাহলে আমরা ত্রিভুজ আঁকছি, যে কোনো একটা ত্রিভুজ আঁকতে পারো। এবার আমি নাম দিলাম BAC, আমি ছবিটা অনুযায়ী নাম দিয়েছি, তুমি যে কোনো নাম দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার ABর মান কত হচ্ছে 2A মাইনাস 1, BCর মান কত হচ্ছে 2A প্লাস 1, আর ACর মান হচ্ছে 2 × √2A। এবার এই দুটোর মধ্যে কোনো আমরা সম্পর্ক পাচ্ছি কিনা সেটা দেখব। আমরা
এখান থেকে আমরা দেখো সহজে একটু করতে পারি যে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র তোমাদের মনে আছে? এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। সেই সূত্র অনুসারে আমরা এখানে যদি করি, এটা হচ্ছে নাকি দেখি তাহলে। দেখো এখানে তাহলে এ প্লাস, আমরা এইটাও করবো 2a মাইনাস 1 এর হোল স্কোয়ার। এই সূত্রটা এটা জাস্ট করলাম, এটা অঙ্কের মধ্যে দেওয়ার কোনো দরকার নেই। 2a মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 2√2a এর হোল স্কোয়ার করছি। তাহলে দেখো এখানে কি হচ্ছে, দেখো 2a মাইনাস 1 এর হোল স্কোয়ার, এটাকে √2 এর করলে কিন্তু 2a স্কোয়ার আর √2a এর হোল স্কোয়ার হয়, তাই তো? সমান কত হয়? 2a মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 2a। তাহলে দেখো 4 ইন্টু 2a ইন্টু 1 করে দিলে এটা 2a প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি যে ba স্কোয়ার প্লাস ac স্কোয়ার সমান, এটা কি হচ্ছে? bc স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে? কোণ BAC সমান কত লিখতে পারি? 90 ডিগ্রি। এটাই অ্যান্সার। নেক্সট দেখো 7 VIIতে কী দেওয়া আছে? সমান দৈর্ঘ্যের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত দিছে সমান ব্যাস আর সমান উচ্চতা। তাহলে আমরা ধরি ব্যাসার্ধ সমান আর একক, উচ্চতা সমান ধরি বলে লিখতে পারো, উচ্চতা সমান h একক। তাহলে কি দেওয়া আছে? ব্যাস সমান ব্যাসার্ধ, উচ্চতা, তাহলে ব্যাস 2r সমান h হবে। এটা আমরা পাচ্ছি এখান থেকে, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিতে পারো। এবার বলেছে অনুপাত, বলেছে কার অনুপাত? চোঙ শঙ্কু আর গোলক, প্রত্যেকের কিন্তু আয়তনের অনুপাত কি হবে? দেখো চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার h, আর শঙ্কু 1/3 পাই আর স্কোয়ার h, আর গোলকের ক্ষেত্রে 4/3 পাই আর কিউব। এখান থেকে দেখো আমরা প্রত্যেকের থেকে পাই করে কেটে দিতে পারি, পাই কাটা গেল। এবার দেখো আর স্কোয়ার করে কেটে দিতে পারি, আর স্কোয়ার এর আর কিউব থেকে আর স্কোয়ার কাটলে তাহলে কি থাকছে? পড়ে আর থাকছে। এবার আমরা এইচ এর পরিবর্তে কি লিখতে পারি? 2r ইজ টু 2r/3 ইজ টু 4r/3। এবার উভয়কে দেখো 2r দিয়ে ভাগ করলে কত হবে? 1:1/3 ইজ টু 4/3। আবার 3 দিয়ে মাল্টিপুল করবো, 3:1:4। এইটাই হলো আমাদের অ্যান্সার। নেক্সট দেখো 8 দাগে দেওয়া আছে, দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন দেওয়া আছে v একক, v ঘন একক, ক্ষেত্রফল দেওয়া আছে a বর্গমিটার, উচ্চতা দেওয়া আছে h একক, ah/v এর মান বের করতে বলেছে। এখানে ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান আর একক ধরে নেবে, সমান আর একক। ঠিক আছে, এবার দেখো
শঙ্কুর ব্যাসার্ধ আর একক হচ্ছে, উচ্চতা দেওয়া আছে, শঙ্কুর উচ্চতা ক্যাপিটাল এইচ। আমরা শঙ্কুর আয়তনের সূত্র কী জানি? আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এটা সমান কত দেওয়া আছে? ভি ঘন একক, ক্যাপিটাল ভি ঘন একক, এটা প্রদত্ত। আবার শঙ্কুর কি দেওয়া আছে? আবার শঙ্কু দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল কত হবে? হ্যাঁ, পাই আর স্কোয়ার হবে, পাই আর স্কোয়ার বর্গ একক হবে। এবার দেখো, এবার এটা সমান কত দেওয়া আছে? এ। তাহলে আমরা এ এইচ বাই ভিতে যদি পুট করি তাহলে এর মান কত? পাই আর স্কোয়ার। এইচ এর মান ক্যাপিটাল এইচ থাকছে, ভি এর মান 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো পাই কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, এইচ কেটে গেল। ওপরেরগুলো 1 লিখবে, নিচেও 1 লিখতে পারো। তাহলে কত? 1/3, তাহলে 1 × 3/1 উল্টে গেল 3। নেক্সট দেখো আইএক্স মানে 9টা কী দেওয়া আছে? sin² আলফা প্লাস cos² আলফা প্লাস 3 × sin² আলফা cos² আলফা এর মান বের করতে বলেছে। এটা দেখো খুব সহজই হবে। তাহলে sin² আলফার হোল কিউব নিতে পারি, প্লাস cos² আলফার হোল কিউব প্লাস 3 × sin² আলফা cos² আলফা। এবার দেখো এর সঙ্গে আমি sin² আলফা প্লাস cos² আলফা যোগ করে দিলাম, কারণ এর মান কত? sin² আলফা প্লাস cos² আলফার মান জানি 1, তাহলে এর কোনো সংখ্যার সঙ্গে 1 মাল্টিপল করলে কোনো অসুবিধা নেই। তাহলে এটা করলে কি হবে? এটা তাহলে কিসের সূত্র হলো? a³ প্লাস b³ প্লাস 3 × ab × a প্লাস বি, যেখানে a সমান sin² আলফা, b সমান cos² আলফা। তাহলে sin² আলফা প্লাস cos² আলফার হোল কিউব সমান 1 এর কিউব ইকাল টু কত? 1 হচ্ছে। তারপরে নেক্সট অঙ্ক দেখো 10। এই অঙ্কটাও খুবই সহজ আছে। tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি, এরকমভাবে ডট ডট করে করে যাচ্ছে tan 89 ডিগ্রি। দেখো tan 1 ডিগ্রি প্লাস tan 2 ডিগ্রি প্লাস ডট ডট করে করে tan 3 ডিগ্রি, এরকম করতে করতে যে আমরা কতই যাব? এখানে গেলাম, তাহলে এখানে আমি করলাম পরেরগুলো tan 44 ডিগ্রি, tan 45 ডিগ্রি, এবার tan 46 ডিগ্রি হবে। আমি tan 46 ডিগ্রি না লিখে cot 90 ডিগ্রি মাইনাস 46 ডিগ্রি করলাম, করা যায় তো? ইন্টু এরকমভাবে চলতে যাবে, লাস্টেরটা কী হবে? cot 90 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি। তাহলে দেখো tan 1 ডিগ্রি, আমরা পাশাপাশি tan 1 ডিগ্রি ইন্টু tan cot 89 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি মানে cot 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু cot 2 ডিগ্রি, এরকম পাবো। তাহলে ডট ডট করে করে কত দূর পাবো? লাস্টে এসে থামবে কিন্তু tan 45 ডিগ্রিতে। না, তার আগের পদটা লিখতে পারি tan 44 ডিগ্রি ইন্টু cot 44 ডিগ্রি, তারপরে নেক্সট হচ্ছে tan 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? প্রত্যেকগুলোর মান দেখো 1 1 × 1 × ডট 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 করে লাস্টে tan 45-এর মানও 1, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1। নেক্সট অঙ্ক দেখো xi, একটি পরিসংখ্যান বিভাজনের গড় 8.1,
এটা দেখো 8.1 আমি আগের ভিডিওতে করিয়েছি, কিন্তু সেটা 8:1 ধরে করেছি, কোনো অসুবিধা নেই। 8:1 ধরার জন্য একটা আলাদা অ্যান্সার বেরিয়েছে, এটা 8.1-এর জন্য আলাদা অ্যান্সার করা হবে, কিন্তু অঙ্কটার প্রসেস ঠিক আছে। তাহলে কী হবে, আমরা কি জানি পরিসংখ্যান বিভাজন গড়ের মান কত জানি, সামেশান এফআই এক্সআই বাই সামেশান এফআই সমান যৌগিক গড় বা পরিসংখ্যান বিভাজন গড় বলে লিখতে পারলাম, বিভাজন গড়। তাহলে এর মান কত হচ্ছে, বা 132 + 5k বাই 20 = 8.1, বা 132 + 5k = 8.1 × 20। আচ্ছা 20 দিয়ে 8.1কে মাল্টিপল করলে 2 × 2 2 × 8 = 16, 2 শূন্যটা এমনি বসে দশমিক হলো, তাহলে এখানে আমি শূন্যটা কেটে দিতে পারি আমার সুবিধার্থে। তাহলে 5k = 162 - 132, তাহলে 162 থেকে 132 বিয়োগ করলে 30, বা k = তাহলে 30কে 5 দিয়ে ভাগ, তাহলে হবে 6। নেক্সট দেখো XII, এখানে দেওয়া আছে সংখ্যাগুলো দেওয়া আছে x 7 x 8 y 14, সংখ্যাগুলোর গড় দেওয়া আছে 9। তাহলে x + y এর মধ্যে সম্পর্ক, আমরা যেমন ছোটোবেলায় গড় শিখেছি, গড় মানে কি সংখ্যাগুলো সমষ্টি বাই একক, সংখ্যাগুলোর একক। তাহলে কটা এখানে সংখ্যাগুলো সমষ্টি করছি, তাহলে 7 6 + 7 + x + 8 + y + 14 বাই কত হবে, কতগুলো পদ আছে 6, 6টি, সমান কত 9। তাহলে আমি ওপরে এগুলো যোগ করলাম, যোগ করো, দেখবে 6 আর 14 যোগ করলে 20, 8 আর 7 যোগ করলে 15, 20 আর 15 যোগ করলে 35। তাহলে 35 + x + y সমান, আমি 9-এর সঙ্গে এই 6টা গুণ করে দিতে পারি, এটা হয় 54, বা x + y সমান 54 - 35, 54 থেকে 35 বিয়োগ করো, দেখো 19। ঠিক আছে, আজকের মতো এখানেই থাকলো, এরপরে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।